বস, এখন এই ভিডিওতে আমরা কথা বলবো আঁকা নিয়ে, যেই শোটা হইচইতে অ্যাভেলেবেল হয়েছে আজ থেকে, যেই শোটা পরিচালনা করেছে ভিকি জাহেদ এবং এই শোতে মুখ্য চরিত্র অভিনয় করেছে আফরান নিশো। তো কেমন লাগলো এই শোটা? আমি পার্টিকুলার এই শোটা নিয়ে খুব এক্সাইটেড ছিলাম, তার কারণ এই যে ডিরেক্টর অ্যাক্টরের কোলাবোরেশন, তাদের থেকে না আমরা এর আগে রাফসান হাকের মতো চরিত্র পেয়েছি। তার যে কাজগুলো এসেছে ম্যাক্সিমাম অডিয়েন্সের খুব ভালো লেগেছে। বা রেড ড্রাম, সেই সিনেমাটা আমার ব্যাপক লেগেছিল। তো আঁকাও কি একটা সেই লেভেলের কাজ হলো? দেখুন, ভিকি জাহেদের যেরকম প্রেজেন্টেশন হয়, যেরকম তার স্টোরি টেলিং হয়, যেরকম ক্যারেক্টারাইজেশন হয়, সেটা না ইউনিক হয় এবং সে রনেসটা তার কাজে প্রেজেন্ট করতে পারে। আর আফরান নিশোর মতো লিটারালি টেরিফিক পারফর্মার খুব কম আছে। আমি এপার বাংলা মিলিয়েও বললাম, তার মতো এরকম স্ক্রিন প্রেজেন্স মানে খুব কম লোকের আছে। যে কারণে আমি কাজটা নিয়ে খুব এক্সাইটেড ছিলাম। আমার ট্রেলার টিজার খুব ভালো লেগেছিল। এবার যদি আমরা এই কাজটার রিয়াকশানে আসি, আমাকে যদি এক লাইনে বলতো, আমি বলবো এটা একটা ভালো সিরিজ। এবং আমরা যদি আমাদের এপার বাংলার কথা বলি, তো এখানে যে ভালো কাজগুলো হয় তার মধ্যে এই কাজটা অন্যতম। তবে এই কাজটা কিন্তু একটা আউটস্ট্যান্ডিং বা উড়িয়ে দেওয়ার মতো কাজ হয়নি। প্রথমে হচ্ছে গল্পটা একটু করে বলি। এখানে আফরান নিশোর যে ক্যারেক্টারটা, সে খুব বড় একজন সিঙ্গার হতে চায়, তার একজন আইডল রয়েছে, কিন্তু সে যতবারই চেষ্টা করে সে ব্যর্থ হয়। তার পাস্ট লাইফ, সেটার মধ্যে অনেক আবর্জনা রয়েছে, সমাজেও আবর্জনা রয়েছে। এবার সে এই আবর্জনার মধ্যে নিজের পাস্ট দেখতে পাচ্ছে। এবার কিভাবে সেই ফ্যান ফলোয়িংয়ের জন্য আঁকা হয়ে উঠছে। এর থেকে বেশি জানতে হলে আপনাকে হইচইতে গিয়ে 7 এপিসোডের এই শোটা দেখতে হবে। শোয়ের পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই শোয়ের জন্য ডেফিনেটলি পজিটিভ দিক রয়েছে এবং বেশ কিছু নেগেটিভ দিকও আছে। শোয়ের প্রথম যেটা পজিটিভ দিক, সেটা হচ্ছে আফরান নিশো ইটসেলফ। আফরান নিশো ফাটিয়ে পারফরমেন্স দিয়েছে, তাকে দেখতে হেভি লেগেছে। এবং এই শোয়ের প্রথম যে 3টে এপিসোড, সেখানে পরিচালক একদম ইন্টেনশনালি এটা করেছে, আমার সেটা খুব ভালো লেগেছে। যে ক্যারেক্টারটার যে আর্কটা, সেটা জোকারের মতো করেছে। এবার পরবর্তীতে সেখানে সমস্যা তৈরি হয়েছে, বাট ইনিশিয়ালি যে পিক আপ পয়েন্টটা, ওটা খুব ভালো। এবং এই ক্যারেক্টারটা প্লে করার জন্য আফরান নিশোর মতো কাউকেই লাগতো। সে ফাটিয়ে পারফরমেন্স দিয়েছে, জাস্ট ফাটিয়ে দিয়েছে। একটা জায়গা রয়েছে, সে নিজেকে ভাববে আমার মধ্যে এই যে ক্ষমতাটা, আমি কি রাতে ঘুমাতে পারি না, আমি কি ভ্যাম্পায়ার। তো ওই যে সিকোয়েন্সটা, ভ্যাম্পায়ার ভাবছে নিজেকে, নিজের গজ দাঁত গজিয়েছে কিনা দেখবে। এটা কিন্তু স্পয়লার না, এটা জাস্ট একটা ডায়লগ, এটা কোনো স্পয়লারই না। অনেকে বলবে স্পয়লার দিচ্ছ। ওই যে সিকোয়েন্সটা আপনি পুরো বুঝতে পারবেন জোকারকে কীরকমভাবে হোমাজ দিল। দারুণ। গোটা শোতে যখন সে নিজের সাথে কথা বলে বা আয়নার দিকে তাকিয়ে থাকে, প্রচুর রিফ্লেকশন শট রয়েছে, আমরা সেটাতে আসছি। তবে আফরান নিশো জাস্ট ফাটিয়ে দিয়েছে। যেখানে সে ওই বট গাছের তলায় বসে থাকে, সিকোয়েন্সটা খালি দেখবেন, বা যেখানে ও ভয় পেয়ে যায়, বা যেখানে একটা সিদ্ধান্তও নেয়, তার পারফরমেন্স আপনাকে মুগ্ধ করবে। মানে তার মতো অ্যাক্টর সত্যিই খুব কম রয়েছে। সাপোর্টিং কাস্টে যারা ছিল, সবাই নিজের জায়গায় ভালোই পারফরমেন্স দিয়েছে। যে এখানে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছে, খুব ইম্পর্ট্যান্ট সে, তাকে ভালো লেগেছে। একটা সারপ্রাইজ রয়েছে, তাকে ভালো লেগেছে। কাকার চরিত্র ভালো লেগেছে। যদি নাবিলার কথা বলি, আমার নাবিলাকে কিছু কিছু জায়গায় ভালো লেগেছে, আমার কিছু কিছু জায়গায় ভালো লাগেনি। তো এটা আমি একটু মিক্সড রিয়াকশন বলবো। সেকেন্ড হচ্ছে এর যে আইডিয়াটা, এর যে গল্পটা, আপনি যদি শুধু গল্পটা শোনেন, কেউ বললো আপনাকে, আপনার কিন্তু গল্পটা খুব ইন্টারেস্টিং লাগবে, ঠিক আছে? এবং সেটা বেশ ভালো, যেরকমভাবে সেটাকে বিল্ড আপ দিয়েছে ভালো। এবং এর যে শেষের জায়গাটা, শেষের যে 5 মিনিট, সেটাও খুব ক্যাচি। মানে সিজন 2তে কী হবে, গল্পটা যে কোনো দিকে কিন্তু ঘুরতে পারে। তো সেই হুকটা আমার খুব ভালো লেগেছে। এবং এখানে ডেফিনেটলি কিছু মোমেন্টস রয়েছে, কিছু হাই পয়েন্টস রয়েছে, যেগুলোও ভালো লাগে। এই শোয়ের যে মেকিং, সেটা ম্যাক্সিমাম যেরকম ধরনের আমাদের এখানে কাজ হয়, যে একটা 4 দেওয়ালের মধ্যে সেটাকে আবদ্ধ করা, তার থেকে অনেক ফার বেটার। এর যে ব্যাকগ্রাউন্ড স্কোর, সেটার মধ্যে আপনি একদম শুরুর দিকে যখন হচ্ছে ডাউনফলটা ক্যারেক্টারটার মধ্যে, যেরকমভাবে ওর আর্কটা দেখিয়েছে, যেভাবে ওই চরিত্রটার নেচার দেখিয়েছে, আপনি একটু ইন্টারস্টেলার ভাইবস পাবেন। তারা বহু গান ব্যবহার করেছে, যে গানগুলোকে যেরকমভাবে ব্যবহার করেছে আমার ভালোই লেগেছে। এবং এই শোয়ের কিছু হোমাজ রয়েছে, দেখবেন একটা সিকোয়েন্স রয়েছে হচ্ছে টয়লেটের মধ্যে, যেরকমভাবে লিমিটলেসকে তারা হোমাজ দিয়েছে। যারা লিমিটলেস দেখেননি, দেখে নেবেন, ভীষণ ভালো সিনেমা। জোকারের ইন্সপিরেশনটা তো আমি বললাম। এখানে ক্যারেক্টারের নাম, কাকার নাম রেখেছে কাইজার। তো এই জিনিসপত্রগুলো যেরকমভাবে করেছে, আমার সেগুলো বেশ মজার লেগেছে। এই শোয়ের যে রনেস, সেটা ভিকি জাহেদের আগের কাজের থেকে ডেফিনেটলি কম।
বাট সেই রনেসটা কিন্তু মানে ধরেছে, ভালো করে ধরেছে। একজনের বুকে চাকু দিয়ে কোপাবে, তার চোখ মুখ আপনারা দেখবেন কীরকমভাবে সেটাকে ট্রিট করেছে। সিনেম্যাটিক অ্যাপ্রোচে আমার একটা কথা বলা উচিত ছিল, এখানে না কিছু কিছু জায়গায় দেখবেন এক্সট্রিম ক্লোজ ব্যবহার করেছে। ওই ক্যারেক্টারটা কী দেখছে, একটা ওষুধ গুলছে বা কেউ তাকিয়ে হাসছে, ড্রিম সিকোয়েন্স, সেটা একটা টাইমের পর রিপিটেটিভ হয়ে যায়, বাট ওই ট্রিটমেন্টটা ভালো লাগবে আপনার। স্ক্রিন প্লেটা প্রথম দিকে খুবই মজার এবং একদম এন্ডে সেই মজাটা আছে। তো ওভারঅল একটা ভালো কাজ, আপনারা দেখুন, আপনাদের ভালো লাগবে। এবার কেন এই কাজটা এক্সট্রা অর্ডিনারি বা একদম দারুণ ছিটকে দেওয়া কাজ নয়, দেখুন আফরান নিশোর লাস্ট যে কাজগুলো আমি দেখেছি ম্যাক্সিমাম কাজই আমার খুব ভালো লেগেছে। ভিকি জাহেদ আমি বললাম, তার কাজের জন্য আমি অল্প বিস্তরে এক্সাইটেড থাকি। এই কাজের প্রথম সমস্যা হচ্ছে এই কাজটা সেকেন্ড হাফে যেভাবে এই ক্যারেক্টারটা ওই আইডেন্টিটিটা নিচ্ছে বা যেরকম ধরনের জিনিসপত্র করছে একের পর এক জিনিসপত্র, সেগুলো প্রথম কথা হচ্ছে খুব সহজবোধ্য, প্রেডিক্টেবল, এবং গল্পটা যেন বলছে অনেক বড় কিছু, মোস্ট ওয়ান্টেড আঁকা এরকমভাবে জিনিসটা আনছে। এবার সেটা যখন আপনি শুনবেন আপনার মাথায় কী আসবে, মানে আমরা এরকম ধরনের ছবি সিরিজ দেখে ফেলেছি। আমি খুব বেসিক একটা উদাহরণ দিচ্ছি, আপনার মাথায় আসবে ধরুন অপরাজিত, কত বড় স্কেল ভাবুন। আমি কিন্তু শুধুমাত্র অ্যাকশন সিকোয়েন্সের গ্যাঞ্জার বলছি না, যখন ওই ক্যারেক্টারটা আসছে, যখন ওই ক্যারেক্টার জিনিসপত্রগুলো করছে বা তারপরে আগের যে বিল্ড আপ, সেটা ওই ক্যারেক্টারটাকে মোস্ট ওয়ান্টেড রগরগে দগদগে ভাবাতে আমাদের সাহায্য করছে, ঠিক আছে। বা এখানে এই জোকারের সাথে বারবার রেফারেন্স আনা ক্যারেক্টারের, যেরকমের ঘরের কালার দেখবেন, যেরকম আয়নার সাথেও কথা বলে, যেরকম চরিত্রের মধ্যে বদল আসছে, একজনকে ভালো লাগছে, এই বিষয়বস্তুগুলো আপনারা দেখবেন। একটা শ্যুটের সিকোয়েন্স রয়েছে, বুঝতে পারবেন যে পরিষ্কার হোমাজ রয়েছে। এবার বিষয়টা হচ্ছে এই যে জোকারের সাথে যেরকমভাবে জিনিসটা এনেছে, আমি বললাম শুরুর দিকে ভালো লাগে। এবার ক্যারেক্টারটা জোকার সে কখন হলো, সমাজ থেকে চারিপাশ থেকে পীড়িত হতে হতে কোণঠাসা হতে হতে এমন একটা জায়গায় চলে গেল যে আমাদের নিজেদের কষ্ট লাগছে যে এরকম হচ্ছে, ওর সাথে আর্থারের সাথে এরকম জিনিসপত্র হচ্ছে। আপনি যখন এই শোটা দেখবেন, প্রথম কথা হচ্ছে এই ক্যারেক্টারটাকে অত দুর্বল আমাদের মনেই হয় না। তাকে যখন প্রথমে কেউ গালখিস্তি করছে, মারছে, মার খাচ্ছে, এ নর্দমায় পড়ে কাঁদছে, এর থেকে যখন টাকা নিয়ে নেওয়া হচ্ছে, সারা বছর খাটনির পর টাকা দেওয়া হচ্ছে না, সবাই যখন ওর খিল্লি করছে, সেটা তো অডিয়েন্সকে আগে রিয়েলাইজ করতে হবে, অডিয়েন্সকে সেই স্পেসটা দিতে হবে। কিন্তু এখানে এত ফাস্ট সেগুলো হচ্ছে যে 7খান এপিসোডে আমাকে শেষ করতে হবে। মানে এটা আমি মেকার্সদের পুরোপুরি দোষ দিচ্ছি না, কিন্তু মানে সেটা কাইন্ড অফ তো দোষই। তো আপনি সেই স্পেসটায় কখনো যাবেন না যে আপনার মনে হবে যে এই ক্যারেক্টারটার জন্য, এই চরিত্রটার ওই দমবন্ধ পরিবেশের জন্য আমি ফিল করছি যে হ্যাঁ বস, এ ফাইনালি বাধ্য হয়েছে। মানে ওটা আপনার মনে হবে না। মানে ওর যে ওই কান্না, ওর যে ওই প্রথম জিনিসটার পরে ওরকম একটা সেলফ রিয়েলাইজেশন, সেটা হচ্ছে, পারফরমেন্স হেভি দিচ্ছে, বাট কখনোই আপনি সেটা লেখাতে বা এক্সিকিউশনে ফিল করতে পারবেন না। এটা হচ্ছে আরও একটা সমস্যা। তো এই দুটো খুব বড় সমস্যা রয়েছে। পরবর্তী নেগেটিভ দিক হচ্ছে এর যে লাভ ট্র্যাকটা, সেখানে নাবিলার কিছু কিছু জায়গায় পারফরমেন্স ভালো, আবার কিছু কিছু জায়গায় জিনিসটা এতটাই ফ্ল্যাট যাচ্ছে যে ওই যে লাভ ট্র্যাকটা কনভিন্সিং হয়ই না, তার কারণ স্পেস এত কম। মানে এই শোটাই যদি 8-10টা এপিসোডের হতো, প্রত্যেকটা এপিসোড 40-50 মিনিট, যেমন একটা হিন্দির বড় সিরিজ হয়ে থাকে, ওরকম ডিমান্ড করছিল এই কাজটা। যদি ওরকম হতো, ওরকম বাজেট পেতো, ওরকম স্পেস পেতো, জিনিসটা কনভিন্সিং হয়ে যেত। এখানে পুলিশ অফিসারের যে ক্যারেক্টারটা, আপনি দেখবেন হঠাৎ করে তার ওয়াইফের সাথে সিন, তার একটা পার্সোনাল কথা বলা হচ্ছে, মানে এতটাই সেটা জাম্প করে 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 আসে যে ওই ক্যারেক্টারটা যে ইম্পর্ট্যান্ট হবে আপনি সেটা ফিলই করবেন না। মোট কথা হচ্ছে শোটা 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর এপিসোডে কোনো হাই লো প্রোভাইড করে না। ক্যারেক্টারটা এত স্মুথলি সব কিছু করছে, কোনো হার্ডেলস নেই, কোনো সমস্যা হচ্ছে না, জিনিসটা যেন একদম এরকমভাবে এগোচ্ছে। ফলে সেখানে আপনার মনে হয় এত এঙ্গেজিং, এত জিনিসপত্র হওয়ার কথা, কিন্তু এঙ্গেজমেন্ট আস্তে আস্তে কাটছে। মনে হচ্ছে যেন আমরা ঠিক আছে দেখছি, পারফরমেন্স ভালো, দেখতে ভিজুয়ালি ভালো লাগছে, বাট যেটা হওয়ার কথা প্রথম দিকে যেরকম ফিল হচ্ছিল, ওই ফিলটা আস্তে আস্তে যেন কেটে কেটে যাচ্ছে। দুটো পার্টিকুলার পয়েন্ট, একটা হচ্ছে ওর ড্রিম, ওর গোল, এবং 2 হচ্ছে ইনভেস্টিগেশন। এই দুটো গল্পে আছে, সেটা এমন জায়গায় নেই যে আপনি সেটাকে খুব ক্রিটিসাইজ করলেন, আবার এমন জায়গাতেও নেই সেটাকে খুব আপনি প্রেস করলেন। মানে সেটা মোটামুটি সারফেস লেভেলেই আছে, যেগুলো অনেক বেটার জায়গায় যেতে পারতো, অনেক বেটারভাবে সেটাকে এক্সিকিউট করা যেতে পারতো। তো ওভারঅল আঁকা এই কাজটা একটা ভালো কাজ।
আফরান নিশোর খুব ভালো পারফরমেন্স রয়েছে, আইডিয়াটা ভালো, দৃশ্য দেখতে ভালো লাগে, পার্টিকুলার কিছু সিনস রয়েছে যেগুলো ভালো, এবং মূলত এর যে এন্ডিংটা, যে ক্লিফ হ্যাঙ্গারটা, যেভাবে শোটা শেষ হয় সেই জায়গাটা আপনি মানে একটু নড়ে চড়ে বসবেন যে আচ্ছা এটা একটু মজা পেলাম, ঠিক আছে, এরকম। ওভারঅল এই শোটা ভালো শো, বাট এটা আউটস্ট্যান্ডিং মাথা খারাপ করে দেওয়া কোনো শো হয়নি। এই ছিল আমার ওপিনিয়ন। আপনারা যারা দেখেছেন আপনাদের কি ওপিনিয়ন জানাবেন। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। লাভ ইউ অল, স্ট্যাপ বাই, টেক কেয়ার।